welcome back to my channel. Hi guys, welcome back to my channel. তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখো, আর এই ভিডিওতে আজকে তোমাদের কি রেসিপি মা দিচ্ছে সেটাও তোমরা দেখো। আর বলতে চাই যে বন্ধুরা, যারা আমাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাকে দেখছো পার সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি বলতে চাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, আর বলতে চাই যে তোমরা কমেন্ট করছো না, তো কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করছো না সেটা আমি বুঝতে পারছি না। তো তার জন্য অবশ্যই কমেন্ট কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, তো সেই কি দেখতে চাও, বাইরের ব্লগ না ঘরের ব্লগ করে পাঠাও, তাহলে আমরা সেই রকম ভিডিও আমরা আরো চেষ্টা করব তোমাদের কাছে তুলে ধরার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি জিম থেকে চলে এসেছি, তো চান টান করে নি আর ব্রেকফাস্ট খেয়ে নি, তারপর তোমাদের সঙ্গে যে আমি জিম থেকে চলে এসেছি এবং প্রচন্ড টায়ার্ড, আর তোমাদের সঙ্গে ইন্টার করছি, বক করছি, তো অনেক লেটও হয়ে যাচ্ছে আমার ব্রেকফাস্ট খেতে। তো চলো, আমি চান করে নিয়েছি, আমি জিম থেকে এসে টায়ার্ড হয়েছিলাম, চান টান করে নিচ্ছি, তারপর তোমাদের কাছে এসেছি ইন্ট্রো করতে। তো এখন আমার ব্রেকফাস্ট খাওয়া হয়নি, তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমি জিম থেকে চলে এসেছি, দেখতে পাচ্ছ, তো চান টান করে নিয়েছি। তো চলো এবার ব্রেকফাস্ট করা যাক। তো ব্রেকফাস্টে আমি কি খাই তো সেটা তোমরা দেখে নাও। তো বন্ধুরা, এই যে আমার ব্রেকফাস্ট মা তৈরি করে দিয়ে গেছে চান করতে, এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা ডিম সিদ্ধ আছে এখানে, এই যে আপেল, আর এই যে দই। যে দইটার মধ্যে আমি চিয়া সিডটা মিলিয়ে নিলাম, যেটা আবার ভিজানো ছিল চিয়া সিডটা। এই যে ডিম, শুধুমাত্র সাদা অংশটা, কুসুমটা খাবে না। কুসুমটাতে যদি কেউ ডায়েট করছো বা কেউ ডায়েট করার ইচ্ছা, যদি ডায়েট করার ইচ্ছে যাচ্ছে, ওয়েট লুজ করার ইচ্ছে যাচ্ছে বা ওয়েট লুজ করার চেষ্টা করছে এই পুজোতে, তো আমি বলবো যে দই আর চিয়া সিডস খাও। আর চলো বন্ধুরা, আমি আমার ডায়েটের খাবারটা এনজয় করি, তারপর তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর কথা হচ্ছে আবার। বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে বকবক করতে। অ্যাকচুয়ালি আমার কিছু বলার ছিল, যে কালকে ভিডিওটা আমি করতে পারিনি। অ্যাকচুয়ালি কালকে এটা হয়েছিল যে কালকে রাত্রেবেলায়, সন্ধ্যেবেলার দিকে আমাদের বাড়িতে একটা সাপ বাই চান্স ঢুকে গিয়েছিলো। অ্যাকচুয়ালি পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছিলো এবং মা প্রায় ওটা পা দিতে দিতে বেঁচেছে। তো সেই ভিডিওটা অ্যাকচুয়ালি শেয়ার করতে পারিনি, কারণ সেই মুহূর্তেতে এত ভয় লেগে গেছিলো আমাদের তিনজনের, যে আমরা শেয়ার করতে পারিনি ভিডিওটা সেই মুহূর্তে। কালকে ওইটাই হয়েছে যে খুব ভয় পেয়ে গেছিলাম আমরা।
এবং সাপটা ওইভাবে ঢুকে গেছিলো বলেই প্রচণ্ড ভয় লাগছিল। আমি প্রথমে অ্যাকচুয়ালি জানতে পারিনি, তারপরে মা আমাকে বললো যে এরকম ব্যাপার। আমি অ্যাকচুয়ালি দেখিনি, কিন্তু মা বললো যে মায়ের মানে অলমোস্ট মা ওর গায়ে পায়ে মানে পাটা দিয়ে দিত, সেরকম অবস্থা হয়ে গেছিলো। তো আমি বলবো যে বন্ধুরা, এরকম যদি তোমাদের সঙ্গে কোনো কিছু মানে ইনসিডেন্ট মানে এরকম কিছু যদি তোমাদের সঙ্গে ঘটনা হয়, তাহলে প্যানিক করো না, আমার মতন সাবধানে এবং ঠান্ডা মাথায় কাজ করো। তো এইটাই বলার ছিল আমার, যে কালকে এরকম একটা ঘটনা হয়েছে, কিন্তু তবুও আমি ভিডিওটা নিতে পারিনি সেই অবস্থাতে। নিলে ভালো হতো, তোমরা দেখতে, পার আমি নিতে পারিনি। তো আর এটাই বলার যে তোমরা আমাদের পাশে থাকো, কমেন্ট করো, বা কমেন্ট করছো না দেখতেই পাচ্ছ। তোমরা কমেন্ট করলে আমাদেরও ভালো লাগে, তো কমেন্ট করো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি যে জামাটা তুলে নিচ্ছি, কারণ এটা পড়ে গেছে অ্যাকচুয়ালি। তো এটা পড়ে গেছে, তো এটা ঠিক করে নিয়ে যা। দেখতে পাচ্ছ নোংরা লেগে গেছে ছাদের। আর আজকে প্রচণ্ড গরম, আর সিরিয়াসলি বলবো জিম করে আমার পায়ের হালত খুব খারাপ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার সবজি সব কাটা হয়ে গেছে। কি কি হচ্ছে চলো জেনে নেওয়া যাক। এখানে কি করেছে? এটা বড়া, এটা বড়া করে রেখেছি। আচ্ছা, আর ওটাতে কি হচ্ছে? বড়ার তরকারি হবে ঝিঙে দিয়ে। আচ্ছা, আর এটা হচ্ছে সয়াবিন আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে হচ্ছে একটা ঝাল দেয়া। হ্যাঁ, দেখতে পাচ্ছ এই যে ঝিঙে কাটা হয়ে গেছে। ঝিঙে দিয়ে শুধু ঝিঙে দিয়ে আর এই বড়া দিয়ে তরকারি। এমনি কষা কষা একটা হবে। আর এই যে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। আর ডিমের ডিমের দই ডিম হবে। হ্যাঁ, ঠিক আছে। আর একটা ভাজা হবে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ মা এই রেসিপিটা স্টার্ট করবে। তো মা, কি রেসিপি হচ্ছে বন্ধুদেরকে জানা। আজকে হচ্ছে ঝিঙে দিয়ে বড়া একটা কষা কষার মতন তরকারি করব। ঝিঙে দিয়ে, শুধু ঝিঙে দিয়ে। আর এটা হচ্ছে ছোলার ডালের বড়া। ভেজে রেখেছি আমি আগে বড়াটা। এবার কড়াইয়ে তেল দিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হয়ে গেছে। তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম। দিয়ে ঝিঙেগুলো ভাজা ভাজা হয়ে যাক। ঝিঙেগুলো দিয়ে দেবো, একটু ঝিঙেগুলো ভাজা ভাজা হবে। ঝিঙেগুলো একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা আমি দেবো। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো। কষাবো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য।
এবারে নুন দেবো, স্বাদ মতন নুন। পরে আবার দেখে নেবে তোমরা যতটা নুন খেতে চাও দেবে। আমরা কম নুন খাই, এজন্য কম মতো নুন দিই। আর মিষ্টিও যদি কেউ খেতে না চাও, চিনি না খেতে চাও, তো চিনি দেওয়ার দরকার নেই। ভালো করে কষাতে হবে একটু, তেল ছাড়া পর্যন্ত মশলাটা, নাহলে আদার গন্ধ উঠবে কাঁচা। তেল ছাড়া পর্যন্ত একটু কষতে হবে। এতে কালারটা কি দারুণ এসছে। কেউ যদি শুকনো লঙ্কা না খেতে চাও, গুঁড়ো শুকনো লঙ্কা যেটা, ওটা যদি না খেতে চাও তো কাঁচা লঙ্কা আদার সাথে বেটে দিতেও পারো। এই তরকারিটা, ঝিঙে দিয়ে বড়ার তরকারিটা আমার খুব ভালো লাগে, আমি আজকে করেছি। আজকে আমি এটা করে দেখাই বন্ধুদেরকে, যদি বন্ধুদের ভালো লাগে তাহলে করবে বাড়িতে। আমার তো খুবই ভালো লাগে খেতে। কষা হয়ে গেছে, জল দেবো। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দাও। ফুটে গেলে বড়াগুলো দিয়ে দেবো। একটু জল লাগবে, যেহেতু বড়া আছে, বড়াতে টেনে নেবে জলটা, ওই জন্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু বড়াতে জলটা টানবে, টেনে নেবে, পুরোটা একদম শুকিয়ে যাবে, জলটা টেনে দেবো। এই যে লঙ্কাটা দিয়ে দিলাম, গোটা লঙ্কা। একটু ফুটে গেলে, ঝিঙে তো বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। একটু জল ফুটে গেলে ঝোলটা, তারপর বড়াগুলো দিয়ে আরো 2-3 মিনিট ফুটিয়ে হয়ে যাবে। একটু নুন মিষ্টিটা পরে দেখে নেবে ঠিক হয়েছে কিনা। আর তো অনেকে নুন বেশি খায়, কেউ মিষ্টি খায়, কেউ মিষ্টি খেতে ভালোবাসে, কেউ চিনি একদম খায় না। আমাদের একটু মিষ্টি দরকার হয়, নাহলে আমরা খেতে পারি না। বাঙালি তো একটু মিষ্টি ছাড়া চলে না। বড়াটা দিয়ে দেবো। গরম মশলা ঘি দিয়ে নামে দেবো। এবারে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, কারণ জলটা টেনে নেবো তো একটু জলই রাখতে হবে।
হ্যাঁ বলছি তো ঝোল, নাহলে পুরো জলটা টেনে নেবে পরে। হয়ে গেছে। মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু পুরো টেনে নেবে। দেখো বন্ধুরা কি দারুণ হয়েছে, তোমরা বাড়িতে করে খাবে, দেখবে ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এই যে রেসিপিটা যেটা মা তোমাদেরকে দেখালো, সেই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো এবং ট্রাই করে আমাদেরকে জানিও। আর তোমরা ট্রাই করছো না সেটা আমরা বুঝতে পারছি, তো তোমরা ট্রাই করো। এই প্রতিদিনের মতন ভাত, গরম গরম ভাত, আর আজকে তো ডাল নাই। এই যে শাক, কালকে শাক, পোস্ত দিয়ে সয়াবিন ঝাল দেয়া, এই যে বড়া তরকারি, এই যে একটা ভাজা দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে, আর এই যে ভেন্ডিও রয়েছে, গাজর রয়েছে, সব দিয়ে একটা ভাজা, এই যে বাঙালির সব থেকে প্রিয় ডিম সিদ্ধ। আজকে কি রান্না করছো? আজকে যা ছিল তাই করে দিয়েছি। আজকে অবশ্য আমি সবজি আনিনি, সবজি বাড়িতে ছিল তো, যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি মোটামুটি করে দিয়েছি খাবার মতো। এইটা দিয়ে সর্ষে নাকি? আর শাকটা তো কালকে হ্যাঁ ছিল। ছিল। এইটা বড়া? বড়া কিসের বড়া? ওটা ছোলার ডালের বড়া দিয়ে তরকারি করেছি ঝিঙে দিয়ে। আর ওইটা তোমার ভাজা। এইটা তো ভাজা দেখতে পাচ্ছি। আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ যথারীতি কাটা, মাঝখানে নুন দেওয়া, সুন্দর সুন্দর দারুণ। আবার কি চাই? এর থেকে বেশি আগে চাই। এখনই খেয়ে ফুটিয়ে দিয়েছিল। আজকে ওই জন্য বাজার আনাও নাই, আমি বলে যেন রয়েছে এখন। ঠিক আছে। পাটটা কিন্তু লাল। পাটটা লাল আছে? কিন্তু খয়েরি। এটা খয়েরি আছে? এটা খয়েরি না, বেগনি। বেগনি, এটা বেগনি পরো, খয়েরি না, এটা বেগনি আছে। তো তুমি বেগনি ব্লাউজ পরো, কারণ এটা পুরো অল ওভারটা তো গ্রিন আছে, তো গ্রিনের সাথে এটা ভালো লাগবে না। তো গ্রিনের সাথে ভালো লাগবে না, যদি পাড়টা যেটা বেগুনি আছে তুমি এটা পাড়ের সাথেই যাও, তোমার ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা, আমরা আসলে শাড়ির নাম তো আর বলতে পারবো না, কারণ কিনে নিয়ে চলে এসেছি। শাড়ির নাম সেরকম ভালো এটা উঠেছিল তাই নিয়ে এসেছি, আমরা নিয়ে চলে এসেছি। এই যে একটা শাড়ি আছে, এই দেখতে পাচ্ছ, এই একটা শাড়ি, এটা কালারটা অ্যাকচুয়ালি, হ্যাঁ কালারটা অ্যাকচুয়ালি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে নীল লাগছে, অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি কালারটা হচ্ছে সবুজ কালার, কিন্তু এখানে ক্যামেরাতে নীল লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু এটা নীল কালার না, এটা সবুজ কালার, মানে পিত্তি পিত্তি কালারটা। আর এই যে এটা দেখতে পাচ্ছি, এই দুটো আমার শাড়ি পুজোর। এটা একটা ফ্যান্সি শাড়ি যেটা আমি অনলাইন থেকে নিয়েছি, এই যে সিকোয়েন্সওয়ালা ব্লাউজ পিস, কিন্তু ব্লাউজ পিসটা আমার মনে হচ্ছে না আর করানো হবে, দেখি। এই যে শাড়ি, এটা পুজোতে আমি একদিন পরবো ঠাকুর দেখতে গিয়ে। আর এই যে
এটা হচ্ছে আমার অষ্টমীর শাড়ি, অষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে যাবো তার শাড়ি এটা। এটা হালকা হালকা শাড়ি পছন্দ করে তো? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটু হালকা মানে শাড়ি পরতে ভালোবাসি। জানি না তোমরা কমেন্ট করো কারা কারা হালকা শাড়ি পরতে ভালোবাসে। আমার মতন যারা আমার মতন যারা আছে বয়সী, তারা কি লাইট কালার পরে না ডিপ কালার পরে? অ্যাকচুয়ালি আমি লাইট কালার পরতে ভালোবাসি, ডিপ কালারটা আমি খুব একটা পছন্দ করি না, তাই আমি শাড়িটাই লাইট কালারে নিয়েছি। অ্যাকচুয়ালি কালারটা বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা হচ্ছে পিচ কালার। পিচ কালারের শাড়িটা অপূর্ব শাড়ি। এটা অ্যাকচুয়ালি শাড়ির নাম জিজ্ঞাসা করো না, কারণ আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু পছন্দ হয়েছে কিনেছি, কিন্তু শাড়ি অ্যাকচুয়ালি আমাদের ভুলে গেছি নাম। হ্যাঁ, ভুলে গেছি, আর অনেকদিন হয়ে গেল তো, আমরা অনেকদিন আগে কিনেছি। তার জন্যে এই যে দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের পুজোর মানে কিছু জিনিস। তো তোমাদের কি পুজোর বাজার হয়ে গেছে? পুজোর বাজার যদি হয়ে গেছে তো জানাবে কে যেমন কি কিনেছো। হ্যাঁ, এই কিনেছি। এখন আপাতত আমাদের এইটুকু হয়েছে, এখন তারপরে আরো দেখা যাক, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো দেরি আছে একটু, ওই জন্য সব এগুলো শাড়িগুলো আগে কিনে নিয়েছি, কেন ওটা ফলস পিকো করতে হবে, নাহলে পরতে পারবো না। ব্লাউজ আছে, সেগুলো করতে হবে বলে আগে শাড়িগুলো কিনে নিয়েছি। তো এইগুলো ওই জন্যে কিছু মনে করো না, ফ্যানটা চলছে, প্রচন্ড গরম তো, থাকা যাচ্ছে না গরম ফ্যান ছাড়া, ওই জন্য একটু ফ্যানটা চালানো আছে। মাফ করো আমাদেরকে, আর ভুলেও গেছি অ্যাকচুয়ালি, এত গরম লেগে গেছে যে গরম তো ওই জন্য ফ্যান ছাড়া থাকাও যাবে না, তোমরাও বুঝতে পারছো। এত গরম পড়েছে। আর এই যে এই শাড়িগুলো কিনেছি, তোমরাও জানাবে তোমাদের কি কি শাড়ি কিনলে। এই যে অনলাইন, এটা অ্যাকচুয়ালি অনলাইন থেকে আমি কিনেছি শাড়িটা। তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো। আর এই শাড়িগুলো কেমন, ভালো না খারাপ সেটাও কমেন্ট করে জানিও আমাদের। শাড়িগুলো ভালো লাগছে না খারাপ বলবে, কেমন শাড়িগুলো কেমন হচ্ছে। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের ছোটোখাটো পুজোর কেনাকাটা, যেগুলো আমরা হয়তো আগেই করেছিলাম, তখন ভিডিওটা স্টার্ট করিনি। তো আমি ভাবলাম যে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই, যে আমরা যেগুলো কিনে রেখেছি সেগুলো অ্যাকচুয়ালি মানে কেমন, তাই আমি তুলে রেখেছি। তো সেই জন্য আমি ভাবলাম, মাকে বললাম যে মা, ওই শাড়িগুলো যেগুলো আমরা কিনেছিলাম সেগুলো আমরা একটা বন্ধুদেরকে দেখিয়ে দিই, কারণ আমরা তো অনেকদিন আগে কিনা হয়ে গেছিলো আমাদের। হ্যাঁ, তো ফলস বুকও করতে চলে যাবে, তো তোমাদেরকে আর দেখানোর সময় পাবো না, তো তার জন্যে দেখিয়ে নিলাম। তো কিছু মনে করো না বন্ধুরা, আমাদের এসির সুইচটা অন করেছিল, তো আওয়াজ হলো একটু। অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না, তো কারেন্ট এলো তার জন্যে। আর তোমরা বলবে যে কারেন্ট নেই, তা সত্ত্বেও আমাদের ফ্যান চলছে, কারণ আমাদের বাড়িতে ইনভার্টার আছে, ওই ইনভার্টারে চলছিল, এইমাত্র কারেন্ট এলো। তো এই যে দেখতে পাচ্ছ, তো এইগুলো আমরা শেয়ার করলাম। এবার তোমরা কি কি করছো কি না করছো সেগুলো জানাবে, আর কি কি আমরা কিনবো সেগুলো সব এরপর থেকে তোমরা ব্লগে দেখতে পাবে। এখন বাজে রাত 9টা, আর বাবা আজকে আমার ডিনারের জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে, তো সেটা কি চলো দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছ, এই যে আজকে বাবা আমার জন্য বিরিয়ানি এনেছে, তো এই বিরিয়ানিটা খাওয়া যাক ডিনারে, আর খেয়ে পরে মানে বলা যাক যে কেমন। বন্ধুরা, এই যে বিরিয়ানি দেখতে পাচ্ছ, এই যে লেগ পিস, আলু, আর এই যে ডিম, আর এটা সকালের সেই তরকারিটা, বড়ার তরকারি, আর এই যে রায়তা। তো চলো খেয়ে নেওয়া যাক। আলুটা হবে তো বন্ধুরা, চলো বিরিয়ানিটা খেয়ে নেওয়া যাক। অপূর্ব, একদম ঝরঝরে হয়েছে, দারুণ হয়েছে। চলো একটু রায়তায় নিয়ে নেওয়া যাক। এই যে রায়তা, তার সঙ্গে বিরিয়ানি। অপূর্ব।
বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করো যে বিরিয়ানি তোমাদের কেমন লাগে। আমার তো মোটামুটি ভালোই লাগে। তোমাদের সেন্টেড वाला বিরিয়ানি ভালো লাগে না সেন্ট ছাড়া বিরিয়ানিটা বেশি ভালো লাগে? আমার তো সেন্ট ছাড়াটাই বেশি ভালো লাগে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ডিমটা একটু খেয়ে নি। চিকেনের ঠ্যাং চিকেনটা খুব সফট, খুব দারুণ বিরিয়ানিটা। তো আমি আমার বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইস আমরা আবার চলে এসেছি। তো এই ভিডিওটা আর বড় করবো না, এখানে এন্ড করে দেবো। তো আমি এটাই বলতে চাই, যদি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগে, মানে আমার আর মায়ের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা এনজয় করো, তাহলে আরো দেখো। আর যারা সাবস্ক্রাইব করোনি দেখছো, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বেল আইকনটা দাবি দিও যে যখন আমরা কোনো ভিডিও ছাড়বো সেটা তোমাদের কাছে চলে যাবে। তো এটাই বলবো যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেফ থাকো, আর এরকম করেই আমাদের ভিডিও দেখতে থাকো। আর এটাই বলবো যে আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও সেটা মাকে কমেন্ট করো, তাহলে সেই রেসিপি আমরা নিয়ে আসবো। হ্যাঁ দেখাবো, রান্না করব, আমি তোমাদেরকে দেখাবো। আমার ভালো লাগে রান্না করে দেখাতে। তোমরা যদি আমাকে জানাও যে এই রান্না করো, তাহলে আমি করবো। আমার ভালো লাগবে রান্না করে দেখাতে, তোমাদেরকে জানবো যে হ্যাঁ আমি কিছু একটা করছি, সবাই দেখছে। আমার ভালো লাগে রান্না করতে দেখাতে। তোমরা দেখো, ভালো লাগবে। তো বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করো, এইটুকুই বলতে চাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো বন্ধুরা, টাটা, গুড নাইট।